নির্বাচন পেছাবে না আশ্বাস প্রধান উপদেষ্টার, জানালেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার, বিচার হবে অপরাধে জড়িতদের। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা 7 বছর, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন। 166টি সংস্কার প্রস্তাবের 120টিতে একমত এলডিপি। নির্বাচনের সময় বেঁধে দেয়নি জামাত, রবিবার সুপারিশ জমা দেবে বিএনপি। হত্যা মামলা থেকে রেহাই দিতে কথিত ঘুষের মামলায়ও তারেক বাবর বেকসুর খালাস, আর কোনো মামলা নেই বিচারিক আদালতে। মিথ্যা তথ্যে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা আদায়, দুদকের মামলা। জিএম কাদেরের অর্থ কেলেঙ্কারির তদন্ত শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার, কোনো দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে আইসিজির প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস নিশ্চিত করেছেন যে নির্বাচনের জন্য সরকার 2টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এ তারিখগুলো পরিবর্তন করা হবে না। আওয়ামী লীগের বিষয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। যেসব নেতা অপরাধ, বিশেষ করে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি, তাদের দেশের আদালতে বিচার করা হবে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর কমফোর্ট ইরো বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ে আইসিজির সমর্থন ব্যক্ত করেন। বিয়ের আশ্বাসে ধর্ষণের সর্বোচ্চ সাজা 7 বছর, এমন বিধান রেখে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অন্যদিকে 3 এপ্রিলও ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। চৈত্র সংক্রান্তিতে পার্বত্য 3 জেলায় ছুটি থাকবে। সমতলে বাস করা সাঁওতাল, গারোরাও এই ছুটি ভোগ করতে পারবেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন্দ। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইনটি চূড়ান্ত করার আগে নারী সংগঠনগুলোর মতামত নেওয়া হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা